নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো রুই মাছের ডাঁটা আলুর ঝোল। আর সেই ঝোলটা আমি বাড়িতে কেমন করে বানাই সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এতটাই টেস্ট হয়, তোমরা নিজেরা না বানালে কিন্তু সেটা বুঝতেও পারবে না। এখানে আমি 4 পিস মাছ নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে মাছগুলো আমি 5 মিনিটের জন্য রেখে দিয়েছি। এবারে দুটো পেঁয়াজকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর আদা রসুন গ্রেট করে নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার তেলটা একটু গরম হলেই যে মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি সেই মাছগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা দেখার আগে একটা লাইক করো আর দেখার শেষে কিন্তু একটা সুন্দর করে কমেন্ট করে দিও। কারণ তোমাদের কাছ থেকে একটা লাইক আর একটা কমেন্ট পেলে আমি আগামী ভিডিও বানাতে উৎসাহ পাই। মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। অল্প জিরে, একটু গোটা গরম মশলা দিলাম, যেমন দুটো এলাচ আর অল্প একটু দারচিনি দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিলাম। তারপরে যে আলু কেটে রেখেছিলাম সেই কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই মুহূর্তে যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখছো এখনও সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি, প্লিজ সবার কাছে একান্তই অনুরোধ, সাবস্ক্রাইব করে শ্রাবণীর পাকঘর চ্যানেলটির পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাতে যখনই আমি নতুন রান্না ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে। এগুলো খুব ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। এবারে যে ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজগুলো আলু ভাজার যে তেল ছিল ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো সাইড করে দিয়ে আদা আর রসুন যে গ্রেট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, দিয়ে এই সাইডেই একটু ভেজে নেব। আর তেলটা এখানে একটু কমই ছিল, সেই জন্য আদা রসুন পেঁয়াজ ভাজার মতো যথেষ্ট তেল কড়াই ছিল না, সেই জন্য অল্প করে একটু তেল ঘুরিয়ে আবার দিয়ে দিলাম। সাইডে আদা রসুন পেঁয়াজগুলো কিন্তু আলাদা আলাদা করে ভেজেই নেব, তা না হলে কিন্তু রসুন আর আদা ভালো করে ভাজা হবে না, আর পেঁয়াজও কিন্তু ভালো করে ভাজা হবে না। সেই জন্য দুটো কিন্তু সাইডে সাইডে করে আলাদা আলাদা করেই আমি ভেজে নিচ্ছি। তারপরে দেখতেই পাচ্ছ রসুন আর আদাটা যখনই ভালো করে ভাজা হয়ে গেল, পেঁয়াজটাও কালারটা চেঞ্জ হয়ে গেছে, সেই সময় কিন্তু আদা রসুন পেঁয়াজ একসঙ্গে করে দিয়ে আবারও একটু ভেজে নিলাম। এবারে যে টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটো কেটে রাখা সেটাও এখন পেঁয়াজ আদা রসুনের মধ্যে দিয়ে দিলাম। আর ঝোলেতে যতটা পরিমাণে আমি নুন দেব, প্রায় নুনটা আমি এখানে দিয়েই দিয়েছি। আর এক্ষেত্রে কি হবে, টমেটো পেঁয়াজ সব খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটোগুলো কিন্তু আমি খুব বেশি গালিয়ে দেব না, কারণ আমি এটাই রাখা পছন্দ করি, সেই জন্য আমি এভাবেই ছেড়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিলাম যে ডাঁটাগুলো ছিল সেই ডাঁটাগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ডাঁটাগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবার পরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোও কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আদা রসুন পেঁয়াজের সঙ্গে, নাহলে কিন্তু মনে রাখবে টেস্টটা কিন্তু ভালো হবে না। ঠিক আছে, এবারে আমি দিয়ে দিলাম স্বাদ অনুসারে লঙ্কা গুঁড়ো আর 3-4টে কাঁচা লঙ্কা, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এই ঝোলটায় যতটা ভালোভাবে কষা হবে ততটাই খেতে ভালো হবে, সেই জন্য আমি একটু ভালো করে কষে নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, ধনে আর জিরে আমি ভেজে গুঁড়ো করে রেখে দিই, সেই ধনে জিরে গুঁড়ো একসঙ্গেই 1 চামচ আমি দিয়ে দিলাম। আর কালারটা একটু ভালো হওয়ার জন্য দিলাম 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে সব কিছু আবারও একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবারে আমাদের খুব ভালো করে মেশানো হয়ে গেছে, সঙ্গে কষাও কিন্তু হয়ে গেছে। কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কষা খুব ভালোভাবে হয়ে গিয়েছিল। এবারে প্রয়োজন অনুযায়ী মানে ঝোল অনুযায়ী আমি জলটা দিয়ে দিলাম। জল দিয়ে ঢাকা দিয়ে দেব 2-3 মিনিটের জন্য, আলুগুলো খুব ভালো করে সিদ্ধ করে নেওয়ার জন্য। এবারে দেখে নিচ্ছি ঢাকা খুলে, আলুগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখানে একটা কথা বলে রাখি, না বললেই নয়, আমার মা কিন্তু যখনই কোনো মাছের রেসিপি বানাতেন বা বানান এখনও 3-4 পিস আলু কিন্তু ভালো করে খুন্তির সাহায্যে ম্যাশ করে ঝোলের সঙ্গে দিয়ে দেয়। কেন? তাতে করে মা বলে ঝোলটা ঘন হয়, আরও বেশি টেস্টি হয়ে যায়। তো মায়ের কথা শুনেই কিন্তু যখনই মাছের রেসিপিতে আলু দিই, আলু কিন্তু আমি অবশ্যই গালিয়ে দিই। তবে ডিমের ঝোলেরও কিন্তু আলু গালিয়ে দেখবে, বা মাংসর ঝোলে আলু কিন্তু 2-1টা গালিয়ে দিলে মন্দ হয় না খেতে। আলু সিদ্ধ হয়ে যাবার পরে ভেজে রাখা মাছগুলো তুলে দিলাম। আবারও 2-3 মিনিট ঘর করে কিন্তু ফুটিয়ে নিতে হবে। এবারে রান্নাটা হয়ে এসেছে, বেশ কিছুটা ধনেপাতা আমি ওপর দিক দিয়ে ছড়িয়ে দিলাম। আমার এই রেসিপিটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও প্লিজ।
ডাঁটা আলু রুই মাছের ঝোল আমাদের একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই ঝোলটা একটা বোলের মধ্যে ঢাললে সুবিধা হতো, কিন্তু দেখানোর সুবিধার্থে আমি একটা প্লেটের মধ্যে অল্প করে তুলে নিচ্ছি। গরম ভাতের সঙ্গে এরকম রুই মাছের ঝোল কিন্তু বেশ ভালোই জমে যায়, তাই না? কি বলো? আমার মতো যারা মাছ ভাত খেতে পছন্দ করো বা মাছ ভাতের ভক্ত, তারা অবশ্যই এইভাবে একবার মাছের ঝোল বানিয়ে নিও। আর গরম ভাত খেতে বসে কিন্তু আমার নামটা একবার অন্তত মনে পড়বে। যারা মাছ খেতে ভালোবাসো না, মাছের ঝোল দিয়ে ভাত খেতে ভালোবাসো না, তারাও একবার ট্রাই করে দেখো। খেতে খেতে কিন্তু মুখটা ছেড়ে যাবে, আর দারুণ লেগেছে এটা তোমাকে বলতেই হবে। আজ তাহলে আসছি, দেখা হবে অন্য দিন অন্য ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবে আর সুস্থ থাকবে। আমার ডাঁটা আলু রুই মাছের ঝোলের রেসিপিটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সব বন্ধুদেরকে।